মহররম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি। কয়েকজন বললেন মহররম মাসে বিয়ে করা নিষেধ, আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ। এসব বিশ্বাস শরীয়তসম্মত কিনা? আমি একটু রসিকতা করে বলি, এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়মতো বিয়ে দিচ্ছেন না, যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে। পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত উপযুক্ত বয়সে বিয়ে হওয়ার পর, সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না। খুব বেশি শেয়ানা, খুব বেশি চালাক চতুর হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিত গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে, সেটা বেটে বলে সেভাবে হয় না। এছাড়া বন্ধ্যাত্ব সহ নানা সমস্যা হয়ে থাকে। তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে, আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময়ে বিয়ে দেন না, দিতে পারেন না। এর মধ্যে আবার মহররম মাসে বিয়ে করা যাবে না, তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না, অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না। তো বছরে যদি 2-3 মাসে বিয়েই করা না যায়, তো বিয়ে মানুষ করবে এটা কখন? আসলে এরকম কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না। শুধু এহরামরত অবস্থাতে, হজ বা আপনি ওমরার জন্য যখন এহরামরত আছেন ওই সময়টাতে মুহরিমের জন্য বিয়ে করা নিষেধ, এবং সে বিষয়ে আমাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু আপনার এর বাইরে রাতে, দিনে, আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন। বিধায় মহররম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই। আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই। এটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস।